ছোট বোন শুরু করেছে বাড়িতে ভাঙচুর। ছোট বোন শুরু করেছে বাড়িতে ভাঙচুর। তার দাবি এই শীতেই করাতে হবে বিয়ে। দর্শক, বিস্তারিত জানতে চাইবো তাদের কাছ থেকে। প্লিজ আপনারা এরকম করবেন না। আমরা আসছি আপনাদের বাড়িতে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য। প্লিজ শান্ত হয়ে আমার কথাগুলো শুনুন, আর প্রশ্ন করবো উত্তর দিবেন। আপনি যে বাড়িতে ভাঙচুর শুরু করলেন, এই যে আপনার বোনেরা সবাই বোন জামাই দেখা যাইতেছে এখানে উপস্থিত আছে, সবার সামনে এই কাজগুলো করতেছেন, কারণটা কি? সবার সামনে না করলে সবাই বুঝবে কেমনে যে আমার বিয়ের বয়স হয়েছে? ওই যে একটা ছোট মাইয়া, এই যে দেখেন আমার বান্ধবী বিয়ে করে জামাই সাথে করে নিয়েছি। আমার কি বিয়ের বয়স হয়েছে বলে মনে হয় না? আর এই যে খড়াস বিয়ে করে জামাই নিয়ে আমার সামনে দাঁড়া রয়েছে। আমার এগুলো একদম ভালো লাগতেছে না। আমারও তো ইচ্ছা করে বিয়ে করতে, না শীতে যেতে চলে আসছে। ওদেরকে আমি বলে বুঝাইতে পারতেছি না। আচ্ছা, আরে তোমারে তো বিয়া দিমু। কবে দিবেন? দাঁত গুলা সব পড়ে গেলে দিবেন বিয়া? জামাই তো খুঁজতাছি এখন কি কালি আমি তুমি কি বুঝি- মনে করছো যে আমার- একটা না, দইরা তোমার হ্যাঁ হ্যাঁ, আমার স্মার্ট হ্যান্ডসাম কিছু লাগবে না, যা দিবেন আমি তাই বিয়ে করব। কারণ শীত পরে পার তো হয়ে তুমি এটা যাইতেছে। কইতা না। শীত পার হয়ে যেতে আমার শীতের মধ্যে বিয়ে করতে হবে। আচ্ছা আপু, আপনি শুনুন, যেহেতু আপনার গার্ডিয়ান আপনার বোন, বড় বোন, ঠিক আছে, বোন জামাই আছে, তারা যেহেতু দেখতেছে পাত্র, একটু ধৈর্য ধরুন। আর কত হয়তোবা ভাই, শীতটা চলে যাইতেছে। শীতটা চলে গেলাম গরমের মধ্যে জামাই দিয়ে কি করুম? সবাই তো বিয়ে করছে, দুদিন পর বাচ্চা হইব। আমার থেকে ছোট ছি, আমার নিজেরই লজ্জা লাগতেছে এই বিষয়ে কথা বলতে। তো দর্শক, আমরা বুঝতে পারতেছি যে ওনার এই মুহূর্তে একটি বরের প্রয়োজন বা জামাইয়ের প্রয়োজন। তো আমরা এখন কথা বলবো এই মেয়ের বড় বোনের সাথে। তো আপু, আপনার বোন এরকম উন্মাদনা করতেছে একটা বিয়ের জন্য, আপনারা কি পারেন না এরকম একটা মেয়েকে বিয়ে দিতে? আচ্ছা দেখেন ভাইয়া, আমরা তো যথেষ্ট পরিমাণে চেষ্টা করতেছি ওরে বিয়ে দেওয়ার জন্য। আমরা ওর জন্য ভালো পাত্র খুঁজতেছি। আসলে বিয়ে শাদীর বিষয়ে একটু লেট হবেই, কিন্তু ও তো ধৈর্যই ধরতেছে না। মনে হয় যে ওর ধৈর্যের কোনো বাদই মানতেছে না। এই যে দেখেন না, আপনাদের সামনে সবকিছু ছুঁড়ে ফালাই দিয়ে ভেঙে ফেলতেছে, ঘর দরজা ভেঙে ফেলতেছে। তাহলে এগুলো ওর পাগলামি না? কেমনে দেখবি? বয়স তো পার হয়ে যাইতেছে অলরেডি। হ্যাঁ, তোমার কি বয়সটা হইছে? আপনি কথা কই না তো? আজকে বিয়ে দিলে দুই তিন দিন পর 4-5টা পোলাপানের মা হয়ে যেতাম। এখন কি বয়স হইতে কইতাছে? আচ্ছা আচ্ছা আপু শুনেন, আপনি যে এভাবে ভাঙচুর করতেছেন, যেহেতু ওনারা বলতেছে একটু ধৈর্য ধরার জন্য, কয়েকটা দিন অপেক্ষা করার জন্য, এই যে বাড়িতে আপনি ভাঙচুর করতেছেন, এগুলো তো আপনাদেরই ক্ষতি হচ্ছে। তাতে কি হয়েছে? 18 বছর যখন হয়েছে তখন উচিত ছিল বিয়ে দেওয়ার। আর এখন 22 বছর চলতেছে, এখন ওর পাত্রই দেখতেছে। পাত্র কি মরে গেছে? নাই আমার জন্য পাত্র এলাকায় তো আছে কিন্তু এখন কথা হলো তুমি যদি সময় না দাও। আর এটা সময় কি দিন কেমনে? হ্যাঁ এই দাঁত তো সব পেটের ভিতরে চলে যাও। পরে কেন বিয়ে করবো? আমার বয়স কি কম হয়েছে? দুদিন পর বুড়া বেডি, এটা কেন বিয়ে করবে এগুলা বলবে। আমি ভাই এত সময় বুঝে না। আজকালকার মধ্যে আপনার বিয়ে করাই দিবেন, কইতে পাত্র এনে দিবেন, আমি এত কিছু বুঝি না। তুমি একটু সময় দাও। ঠিক আছে বোন, তুই একটু শান্ত হ। আমরা তোরে কথা দিতেছি, আমরা তোরে 2-3 দিনের ভিতরে যে পোলাই হোক যেমনই হোক ধরে আইনা তোরে বিয়ে দিয়ে দেবো। তারপরে তুই একটু শান্ত হ বোন, একটু শান্ত হ। তো দর্শক, আসলে দেখতে পাচ্ছেন যে এদিকে ছোট বোন বিয়ের জন্য উন্মাদনা হয়ে গেছে। তো এখানে উনারই বান্ধবীর জামাই এখানে উপস্থিত আছে, আমরা চলে যাব ওনার কাছে। তো আসলে যেহেতু আপনার বান্ধবী, সরি, আপনার বউয়ের বান্ধবী, তো সেই ক্ষেত্রে আপনারাও পারেন না একটা পাত্র দেখে আপনার বান্ধবীকে বিয়ে দেওয়ার জন্য? দেখেন, জন্ম মৃত্যু বিয়ে কিন্তু আল্লাহর হাতে। এটা কিন্তু জোর করে চাইলে হইব না, ঠিক আছে? এখন পাগলামি করলে আর কি কম কোন? আমার তারপরে তো বান্ধবী ওনার জামাই কিন্তু পারতো একটা ভালো একটা বন্ধু বান্ধব দেখে আমার দিতে, তাও কিন্তু বিয়েটা করতে পারতাম। আচ্ছা, দেয় না এটা তো তো। আমি চেষ্টা করবো, সমস্যা নাই। এখন ওনার দুলাভাই আছে, বোন আছে, ওরা তো চেষ্টা করতেছে। এখন হচ্ছে না, এটা কি করার বলেন? কিন্তু এটা কি? তো দর্শক, একটা কথাই আছে যে এই বেশি খাইলে মুখ ফুরে যায়, আর অতি গরম খাইলেও কিন্তু মুখ পুড়ে যায়। ধৈর্য সহকারে যদি ঠান্ডা করে খাবারটা খাওয়া যায়, তাহলে কিন্তু মুখ ফুরে না বা ক্ষয়ক্ষতি হয় না। তো ঠিক তেমনি আমাদের পাশে যে ছোট বোনটি আছে, উনি কিন্তু বিয়ের জন্য পাগল হয়ে গেছে। কিন্তু এইভাবে কিন্তু পাগল হওয়াটা ঠিক না। প্রত্যেকে যদি ধৈর্য সহকারে যে কোনো কাজ করেন, তাহলে কিন্তু এই জিনিসটা ভালো হয়। তাই কিন্তু আমাদের এই ভিডিওটা নির্মাণ করা। প্রিয় দর্শক, এই ধরনের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদেরকে উৎসাহিত করবেন। আবারও কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।